স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কাবুলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী ও তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের পুত্র ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ, পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি, সেনাপ্রধান কারি ফাসিহুদ্দিন ফিতরাত, আফগান গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক প্রমুখ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, ইমারতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করেছে। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা, প্রযুক্তি ও ঐক্যের সমন্বয় অপরিহার্য। মোল্লা বারাদার বলেন, এখন আমাদের জাতি আর বন্দী নয়, আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য আর অন্যরা নির্ধারণ করছে না। আমাদের ইজ্জত ও সম্পদের দিকে আর কেউ খারাপ নজরে তাকাতে পারছে না। আমরা আর কারো ইশারায় সিদ্ধান্ত নিচ্ছি না। একই সঙ্গে আফগানিস্তানে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আজ আফগানিস্তানে ইসলাম ও আফগান পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের গোঁড়ামি বা পক্ষপাতকে স্থান দেওয়া হচ্ছে না। তিনি স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই স্বাধীনতা সঠিকভাবে রক্ষা করা যায়। দেশ থেকে আফগানদের উদ্দেশ্যে মোল্লা বারাদার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ মাতৃভূমিতে ফিরে আসুন। ইমারতে ইসলামিয়ার আলিঙ্গন সবসময় আপনাদের জন্য উন্মুক্ত। বিদেশিদের ভুল পথ থেকে নিজেদের দূরে রাখুন। তিনি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের আধুনিক শিক্ষায় মনোযোগী হতে হবে এবং উন্নত প্রযুক্তি ও সরঞ্জামের সঙ্গে পরিচিত হতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান বিশ্ববাসীর সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং এই জন্য আমরা ইতিবাচক নীতি অনুসরণ করব। স্বাধীনতার ইতিহাস স্মরণ করে মোল্লা বারাদার বলেন, আফগানরা স্বাধীনতার জন্য বড় ত্যাগ করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর দেশ অভ্যন্তরীণ সংঘাত ও বিদেশি আগ্রাসনের মুখে পড়েছিল।